থ্যাংক ইউ। খেয়াল করিনি। তাহলে আমি আবার একটু আলোচনা করি। আমরা কিছুক্ষণ আগে ক্লাস টেস্ট 4 এর রুটিন দিয়েছি। রুটিনটা হলো তোমাদের আগামী 3 তারিখ ক্লাস টাইমে তোমাদের সিটি 4টা হবে নর্মাল ডিস্ট্রিবিউশনের উপরে। আর সেই সিটি 4 এর প্রথম প্রশ্নটা এমনটা হতে পারে অথবা এমনটা হতে পারে, ভেরিয়েন্স এবং মিউ অর্থাৎ মিন। তা আমি মিনটা করে দেখাচ্ছি, ভেরিয়েন্সও তোমরা করতে পারবে যদি মিনটা পারো। আর সেটা স্লাইডে কিন্তু বিস্তারিত মোটামুটি দেওয়া আছে, বুঝে বুঝে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে যেহেতু এটা প্রমাণ করতে বলছে তাই প্রুফ দিয়েছি। শুরুতে এক্সপেকটেশন অফ এক্স এর সংজ্ঞাটা লিখেছি, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এক্স এফ অফ এক্স ডিএক্স। তারপরে এফ অফ এক্স এর মানটা লিখেছি 1/sigma ইন্টু রুট টুয়াইস পাই e to the power minus half into x minus mu by sigma whole square dx। এখন আমাদের এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট করে রেজাল্ট বের করতে হবে এবং সেই রেজাল্টটা মিউ আসবে, জানা কথা। কিন্তু কিভাবে আসে সেটি আমরা দেখব। দেখো, এইটা করতে গিয়ে আমাদের একটু সাবস্টিটিউট করতে হবে, ধরতে হবে। কারো মাইক মনে হয় খোলা আছে। আব্দুল হক পারভেজ মাইকটা বন্ধ করে দাও। আচ্ছা, তাহলে আমাদের সাবস্টিটিউশনটা কি? ওই যে ব্রেকেটের ভিতরে যে টার্ম এক্স মাইনাস মিউ বাই সিগমা তাকে আমরা নতুন চলক হিসাবে কনসিডার করব। যে লেট জেড ইকুয়ালস টু এক্স মাইনাস মিউ বাই সিগমা। এখান থেকে আমরা এক্স এর মান বের করব। এক্স কত? সিগমা জেড প্লাস মিউ, এক্স এর মান। আমরা এখান থেকে ডিএক্স বের করব, সিগমা ডিজেড। আরো বের করব সীমানা এক্স থেকে জেড, এক্স এর মান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তাহলে জেড এর মান কত? তুমি যদি এক্স এর মান মাইনাস ইনফিনিটি বসাও, জেড এর মানও মাইনাস ইনফিনিটি হবে। প্লাস মাইনাস যাই থাকুক, মাইনাস ইনফিনিটির সাথে পুরোটুকু মাইনাস ইনফিনিটি। আর যদি প্লাস ইনফিনিটি বসাও প্লাস ইনফিনিটি, সবকিছু সে খেয়ে ফেলবে। এখন আমাদের এই ক্যালকুলেশনটা কি হবে? সুতরাং এক্সপেকটেশন অফ এক্স কত আসলো? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এরপরে এক্স এর মান বসাবো, এক্স কত? সিগমা জেড প্লাস, আমি এই জায়গাটা ভুল করেছি, মিউ হবে। সিগমা জেড প্লাস মিউ, সিগমা জেড প্লাস মিউ। এই হলো এক্স এর মান। নিচে কি আছে? সিগমা রুট টুয়াইস পাই। ওকে, আর কি আছে? ই টু দা পাওয়ার মাইনাস জেড স্কোয়ার বাই টু। ওই যে ব্র্যাকেটের অংশটুকু আমরা জেড ধরেছি আর মাইনাস হাফ আছে তাই মাইনাস জেড স্কোয়ার বাই টু। আর কি আছে? ডিএক্স। ডিএক্স সমান কত পেয়েছি? সিগমা রিজেট, সিগমা রিজেট। তাহলে এই পর্যন্ত কারা কারা বুঝোনি? একটু প্রশ্ন করতে হবে, স্যার এগুলি বুঝতেছি না। না বুঝলে কিন্তু তুমি পারবে না, যেহেতু প্রশ্ন আমি শিখাচ্ছি। জেড এর মান ধরার পর এক্স এর মানটা কিভাবে পেলাম স্যার? ক্রস মাল্টিপ্লিকেশন করো, জেড আর সিগমা, সিগমা জেড মিউটা পক্ষান্তর করলে প্লাস মিউ। বুঝলি? ঠিক আছে, ঠিক আছে স্যার। হ্যাঁ। এবার ডিএক্স সমান ডিফারেন্সিয়াল অফ এক্স ডিএক্স, সিগমা ইন্টু ডিজেড। আর মিউ কনস্ট্যান্ট ভ্যালু, তার ডিফারেন্সিয়াল জিরো, সেটা লিখি নাই। আর এখানে বের করেছি সীমানাটা, আমার জায়গা কম তাই একটু ছোট করে লিখেছি। এখান থেকে কাটা যায় এই সিগমা, এই সিগমা কাটা যায়। আমরা দুটা সিগমা কেটে দিয়েছি, ফাইন। এই সিগমা আর এই সিগমা দুটা কেটে দিলাম। আর বাকি যে অংশগুলো আছে তাকে আমরা দুই ভাগে ভাগ করে নিচ্ছি, ইন্টিগ্রেশনটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি। তাহলে প্রথম ভাগে কি থাকে? সিগমা সিগমা যদি কেটে দেই, এখানে কিন্তু আরেকটা সিগমা থাকে, সিগমা জেড। তাহলে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, সিগমা জেড বাই রুট টু পাই ইন্টু ই টু দা পাওয়ার মাইনাস জেড স্কোয়ার বাই
তাই না? দ্বিতীয়টা থাকে মিউ ইন্টিগ্রেশন মাইনাস ইনফাইনিটি থেকে প্লাস ইনফাইনিটি। আর উপরে থাকে 1/√2 পাই, 1/√2 পাই e⁻⁻z²/2 dz। এই আমরা ইন্টিগ্রেশন কয় ভাগে ভাগ করলাম? দুই ভাগে, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট। এই দুটা ইন্টিগ্রেশনের কোনটির মান কত সেটা আমরা একটু অ্যানালাইসিস করে দেখি। দেখো, স্যার এক্সপোনেনশিয়ালের উপরের ইয়েটা স্যার কিভাবে আসে? একটু -z²/2। -z²/2 কিভাবে আসলো এটা বুঝুনি? এটা জি স্যার। বুঝতেছ না? ওই যে ওই জায়গায় যে লিখেছিলাম e⁻²(x−μ/σ) এরকম একটা টার্ম ছিল তো, ওই টার্মের জি স্যার। ভিতরের অংশটুকুকে আমরা কি ধরেছি? জেড। তাহলে z²/2 আচ্ছা আচ্ছা, জেড। -z²/2 ওইখান থেকে এসেছে। আচ্ছা, আমরা খেয়াল করে দেখো, ক্যালকুলাস ওয়ানে তোমরা যদি আমার কোর্স পড়ে থাকো তাহলে একটি প্রপার্টি আমি পড়িয়েছিলাম, স্মরণ করিয়ে দিচ্ছি। সেই প্রপার্টিটা কি? ইন্টিগ্রেশন ফ্রম -a টু +a, -a থেকে +a f(x) dx। এই রেজাল্টটা হলো, দুটি রেজাল্ট আসে। একটা রেজাল্ট ছিল যদি f(x) ইজ অড হয়, অড ফাংশন। আর আরেকটা রেজাল্ট হয় 2 টাইমস অফ 0 to a f(x) dx। কখন? যদি f(x) ইভেন হয়, অর্থাৎ f(x) ফাংশনটা যদি বিজোড় ফাংশন হয় তাহলে ইন্টিগ্রেশনের রেজাল্ট হয় 0। আর যদি জোড় ফাংশন হয় ইন্টিগ্রেশনের রেজাল্ট হয় 2 × 0 to a f(x) dx। তাহলে অড ফাংশন কাকে বলে? অড ফাংশন হলো ইফ f(-x) = -f(x), তাহলে একে অড ফাংশন বলে। আর ইভেন ফাংশন কাকে বলে? f(-x) সমান যদি f(x) হয় তাকে ইভেন ফাংশন বলে। এই লেখাপড়াটা আমরা ক্যালকুলাস ওয়ানে একবার করেছিলাম। তাহলে একটি প্রপার্টি হলো -∞ to +∞ f(x) dx সমান 0 যদি ফাংশনটি অড ফাংশন হয়। আর 2 টাইমস অফ 0 to a f(x) dx কখন? যদি ফাংশনটি ইভেন ফাংশন হয়। অড ফাংশন কাকে বলে? f(-x) সমান -f(x) হলো অড ফাংশন। ইভেন ফাংশন কাকে বলে? f(-x) সমান f(x) হলো ইভেন ফাংশন। এই কথাগুলো আমরা ক্যালকুলাস ওয়ানে পড়েছি। আবার এই নর্মাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে তোমাদেরকে পড়ানো হয়েছিল প্রপার্টি ফ্রম -∞ to +∞ f(x) dx is 1। এটা হলো নর্মাল প্রবাবিলিটির একটা বৈশিষ্ট্য যে -∞ থেকে +∞ f(x) dx টোটাল রেজাল্ট কি হবে? 1। অর্থাৎ টোটাল প্রবাবিলিটিটা 1 হবে। এটা একটা ক্যারেক্টারিস্টিক্স অফ নর্মাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এখন তাহলে আমরা দুটি প্রপার্টি শিখলাম, একটি হলো এই। আর এখন f(x) এর মান তো আমরা জানি, তো f(x) এর মানটা কি? f(x) এর মান ওই যে এই তোমার কিছুক্ষণ আগে দিয়েছিলাম, যে -∞ থেকে +∞ 1/σ√2 আর হলো e⁻⁻x−μ/σ² একটা হাফ আছে, -1/2 × x−σ x−μ/σ² এই dx সমান। অর্থাৎ কোথাও যদি আমরা এই ইন্টিগ্রেশনটা দেখতে পাই, এই ইন্টিগ্রেশন, তাহলে এর রেজাল্ট বলবো 1 অ্যাজ পার প্রপার্টিজ অফ ডেফিনিট। এতক্ষণ যে আলোচনা দুটি করলাম এটা হলো আমাদের এই অঙ্কের বেসিক। এটা থাকলে আমরা খুব সহজেই অঙ্কটা রেজাল্ট করতে পারবো। এটা কিন্তু এইভাবে তোমাকে পরীক্ষার হলে ইন্ট্রোডিউস করতে হবে না,
তাহলে কিভাবে কাজটা করতে হবে? আমরা এখানে দুটি ফাংশন পেয়েছি, একটি ফাংশন হলো এই আর একটা এই। তাহলে একটি কোনো একটি সাপোর্ট করবে, আরেকটাকে সাপোর্ট করবে। তাহলে যাকে যা সাপোর্ট করে দেখি কি কোনটা সাপোর্ট করে। আমি মুছে ফেললাম। এবার আসো বাস্তব অঙ্কটাতে। আমাদের এই প্রবলেমটা আমরা একটু আলাদা করি। সিগমা বাই রুট মাইনাস ইনফিনিটি থেকে প্লাস জেড ই টু দা পাওয়ার মাইনাস জেড স্কোয়ার বাই টু। এই ফাংশনটা হলো একটি অড না ইভেন সেটা আমরা আইডেন্টিফাই করবো, জাস্ট সাজিয়ে নিলাম। আর এটা ডিরেক্টলি অড ইভেন ফাংশনে ট্রান্সফার করা যাবে। আর এটা আমরা শিফট করেছিলাম যে রিশিফট করব, অর্থাৎ মানটা পুনরায় বসিয়ে দিব। মান যদি পুনরায় বসিয়ে দেই, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি 1 বাই ডিজেড সমান কত পেয়েছি দেখো তো। কেউ বলতে পারবে ডিজেড সমান কত হবে? ডিজেড সমান আব্দুল হক, ডিজেড সমান কত হবে? ডিএক্স ওয়ান বাই, বাই সিগমা এক্স। হ্যাঁ 1/σ ইন্টু এক্স। তাহলে সিগমাটা আমরা নিয়ে আসলাম ইন্টু রুট টুয়াইস পাই। আর ই টু দা পাওয়ার মাইনাস 1/2 এক্স মাইনাস মিউ বাই সিগমা হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। অর্থাৎ ডিএক্স মানটা আমরা শিফট করলাম কেন? কারণ এই প্রপার্টিটা আমরা জানি, এই জন্য আমরা দ্বিতীয় ইন্টিগ্রেশনটাকে মান পরিবর্তন করে দিলাম, জেটের পরিবর্তে এক্স এ শিফট করে নিলাম। আর প্রথমটা করি নাই, এইটা মূলত অড ফাংশন ইভেন ফাংশন দিয়ে করতে হবে, এটা একটা থিওরাম। তাই আমার স্পেসিফিক ওয়ে আমাকে মনে রাখতে হয়। এবার এইখানে লিখবো সিগমা বাই রুট 2 পাই ইন্টু 0। এটা আমরা জিরো। কেমনে কেমনে বুঝবো স্যার অ্যাকচুয়ালি যে কোনটা আমাদের? এই নোটটা দেখাবো। আমি আবার বলছি এটা একটা থিওরেম। থিওরাম যিনি স্টাবলিশ করেছেন, যে যারা নরমাল ডিস্ট্রিবিউশন স্টাবলিশ করেছেন, তারা পার্টিকুলার অঙ্ক ধরে ধরে এটাকে অ্যানালাইসিস করে ওই পর্যন্ত পৌঁছেছেন। এটা কিন্তু কোনো নরমাল অঙ্ক না যে অঙ্কটা এইভাবে ড্রব্যাক করা যায়। এটা জিরো আমি প্রমাণ ওইদিকে করব। আর এইটা এইটা যে নরমাল ডিস্ট্রিবিউশনের এফ অফ এক্স, এটা কিন্তু স্পষ্ট কিছুক্ষণ আগেও একবার বলেছি। এই পুরোটুকু কি এফ অফ এক্স না? দেখো তো, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এফ অফ এক্স ডিএক্স হয় কিনা এটা? আমরা কিন্তু কিছুক্ষণ আগে এফ অফ এক্স এর পুরোটুকু দিয়েছি। এফ অফ এক্স টা তোমার মাথায় যদি থাকে তাহলে বুঝবা জি স্যার এটা তো এফ অফ এক্স। মাথায় না থাকলে বোঝা যাবে না। তাহলে এই মাথায় থাকলে এই রেজাল্টটা কত? এটা কিসি প্রপার্টি না? মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এফ অফ এক্স ডিএক্স, এই রেজাল্টটা কত? 1। এটা কিসের প্রপার্টি? 1। প্রপার্টিজ অফ নরমাল ডিস্ট্রিবিউশন ফাংশন প্লাস মিউ ইন্টু 1। এই যে 0 আর 1 লিখছি, এই দুটার একটু নোট দিতে হবে। এই নোটের জন্য কিছুক্ষণ আগে এক্সপ্লেন করেছি। এখন কি নোট দিব? এখানে লিখবো প্রথমে, প্রথম নোটটা আসবে সিন্স f of z equals to z e to the power minus z square by 2 is an odd function। আচ্ছা, এই ফাংশনটা যে অড, এইটা বুঝবো কিভাবে? এটা একটি অড ফাংশন যে, আমি কিন্তু বলেছি অড ফাংশন। এটা লেখা দরকার নাই, এটা লিখতে হবে। অড ফাংশন হলো এফ অফ মাইনাস জেড। দেখো, মাইনাস জেড ই টু দা পাওয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 2 সমান মাইনাস এফ অফ জেড। এটা আসে কিনা? এফ অফ মাইনাস জেড সমান মাইনাস জেড ই টু দা পাওয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 2, দ্যাট ইজ মাইনাস এফ অফ জেড। কিছুক্ষণ আগে বলেছি যদি এফ অফ মাইনাস জেড সমান মাইনাস এফ অফ জেড হয়, ফাংশনটা অড ফাংশন। আর অড ফাংশন হলে ইন্টিগ্রেশনের রেজাল্ট জিরো হয়। কিছুক্ষণ আগে ওই যে ক্যালকুলাস 1 এর প্রপার্টি, সেই প্রপার্টি অনুযায়ী এই রেজাল্টটা জিরো। শুধু এটা বলতে হবে যে ফাংশনটা একটি অড ফাংশন। আর অড ফাংশন হলে ইন্টিগ্রেশনের রেজাল্ট হয় জিরো, সিমেট্রিক লিমিটের মধ্যে। আর অড ফাংশন প্রমাণ এটা আমরা অলরেডি করেছি, তোমাকে দেখাতে হবে না, তোমার নিজের জন্য তুমি বুঝে নিতে পারো। এন্ড
এন্ড এই প্রপার্টিটা বলে দিবা যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এফ অফ এক্স ডিএক্স সমান 1। এই দুটা জিনিস আমাদের জানা, এটি কিছুক্ষণ আগে ব্যাখ্যা করেছি যে প্রথম ইন্টিগ্রেশনটা একটা অড ফাংশন, তাহলে প্রথমটা রেজাল্ট হবে 0, আর দ্বিতীয় ইন্টিগ্রেশন হলো প্রপার্টিজ অফ নরমাল ডিস্ট্রিবিউশন, তার রেজাল্ট 1। এটা সংক্ষিপ্ত ভাবে আমরা বলে দিলাম যে ইন্টিগ্রেশন ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এফ অফ এক্স ডিএক্স সমান 1। তাহলে আমরা কি পেলাম? সুতরাং এত সমান মিউ, এক্সপেকটেশন অফ এক্স সমান কি পেলাম? মিউ। শোট, এটাই প্রমাণ করতে বলেছে যে দেখাও যে mean of the normal distribution is mu। আমরা mean expectation of x এর ফর্মুলা বসিয়েছি, সাবস্টিটিউশন করেছি, তারপরে দুইটা প্রপার্টি ইউজ করেছি, প্রপার্টি গুলোর এই আইটেম দুইটা লিখে দিতে হবে, তাহলে হবে। আর এটা যে অড ফাংশন হলে 0 হয় এটা আমরা জানি, কিছুক্ষণ আগে দেখিয়েছি। আর এই প্রপার্টি 1 এটাও কিন্তু আগের স্লাইড গুলোতে দেখিয়েছি। এভাবে আমরা এই প্রমাণটা করব। একইভাবে ভ্যারিয়েন্সের বেলায়ও সেম টু সেম স্লাইডে দেওয়া আছে, তোমরা বুঝে বুঝে স্লাইডের অংশটুকু করবে। আর যদি করতে গিয়ে কোনো সমস্যা ফেস করো তাহলে আমাকে জানাবে, স্যার এই লাইনটার পরের লাইনটা বুঝতেছি না, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দিই। তাহলে এই দুটা থেকে একটি আসবে। আশা করি ক্লাস টেস্টের প্রথম অংশটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আসো ক্লাস টেস্টের দ্বিতীয় অংশ, যে অংশটা নিয়ে আমি খুবই চিন্তিত, সেটা হলো হাউ টু অ্যাপ্লাই জেড টেবিল। এই জেড টেবিলের কনসেপ্টটা তোমরা কয়েকজন একটু একটু বুঝতে পেরেছো, কিন্তু পুরোপুরি ক্লিয়ার না। আমি এখন জেড টেবিল কিভাবে ইউজ করে তার একটা মৌলিক ধারণা দিচ্ছি, পরে আমরা অঙ্ক করব। জেড টেবিল কিভাবে ইউজ করে তার মৌলিক ধারণাটা হলো এই, এক্সাম্পলের মাধ্যমে দিচ্ছি। ধরো 1 নাম্বার, আমার ইচ্ছা হলো প্রবাবিলিটি অফ জেড লেস দেন সাপোজ 2.19, এই মানটা বের করতে চাই। আর এটা আগে বের করে নেই। ফার্স্ট অফ অল জেড টেবিল দেখাই। শেয়ারে দেখতে পাচ্ছ জেড টেবিল। জেড টেবিলের বৈশিষ্ট্যটা খেয়াল করো। জেড টেবিলের ক্যারেক্টারিস্টিক্সটা হলো এই ভ্যালুটাকে, এই যে এই ভ্যালুটা হলো জেড, এরিয়াটা আসে জেটের বাম দিকের এরিয়া, জেটের বাম দিকের এরিয়া, ঠিক আছে? এই বাম দিকের এরিয়াটা পাওয়া যায় জেড টেবিলের, জেটের পার্টিকুলার মানের জন্য বাম দিকের এরিয়াটা পাওয়া যায়। এই কনসেপ্টটা হলো জেড টেবিলের বেসিক কনসেপ্ট। এখন আমার প্রশ্ন, আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে দিয়েছি জেটের মান 2.19, তো 2.19 এর চেয়ে ছোট, এর মানেটা কি? এর মানেটা হলো আমরা একটা চিত্র আঁকবো। এই মানটা বের করতে গিয়ে আমরা একটা চিত্র আঁকবো। প্রথম কাজই হলো চিত্রটা আঁকা। এইভাবে এই ভ্যালুটা হলো জেটের মান 0, মিডলে জেটের মান হয় 0। আর বাম দিকে -1, -2, -3, 1, 2, 3 ইত্যাদি ইত্যাদি। তাহলে আমাদের 2.19 নিশ্চয়ই এটা 2 এর চেয়ে সামান্য বড় হবে। এই ভ্যালুটা হলো 2.19। আমরা কি সবাই বুঝতে পেরেছি 2.19 পয়েন্ট কোথায়? ক্লিয়ার বোঝা যাচ্ছে। এখন প্রশ্ন, জেটের মান 2.19 এর চেয়ে ছোট নাকি? যেহেতু জেটের মান 2.19 এর চেয়ে ছোট, তাহলে এলাকা কি বাম দিকের এলাকাটা হবে না ডান দিকের এলাকা হবে? এইটা হলো মেইন। বলো কি হতে পারে সাজ্জাদ? জেটের মান 2.19 এর চেয়ে ছোট, তাহলে এই
জেটের মান 2.19 দিয়ে পুরো এলাকাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে কোন এলাকা হবে আমাদের টার্গেট এরিয়া? এনিবডি? লেফট সাইড। হ্যাঁ, ডান পাশের এরিয়া স্যার। ডান দিকে। লেফট সাইড হবে স্যার। ও লেফট সাইড হবে কেন? জেটের মান 2.19 এর চেয়ে ছোট, তো 2.19 এর চেয়ে ছোট কি বাম দিকে না ডান দিকে? বাম দিকে স্যার। বাম দিকে। তাই আমার এলাকাটা হবে বাম, অর্থাৎ এই এরিয়াটা। এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার করতে হবে, অন্যথায় আমি এই অঙ্কের নাম্বার পাবো না। অঙ্কটা অনেক ছোট, ক্যালকুলেশন নাই, কিছু নাই, নাম্বার বড় নাম্বার, কিন্তু কনসেপ্টটা হলো মেইন বাম দিকে, অর্থাৎ এই রেখার বাম দিকের এরিয়াটা বের করতে হবে। তাহলে এর সাথে আমি যদি তোমাকে এখন বলি যে কিছুক্ষণ আগে যে শেয়ার করে দেখিয়েছি, দেখো এর মিল আছে কিনা। এর এই মানের বাম দিকের এরিয়াটা কিনা? হ্যাঁ, মিল আছে। জ্যাটের ভ্যালুর বাম দিকের এরিয়াটা এই জি কথা স্যার। মিল আছে, অর্থাৎ আমরা বোর্ডে যে দেখিয়েছি আর এখানে যে স্ট্যান্ডার্ড জেড টেবিল, দুইটার মধ্যেই একটা সিনক্রোনাইজ বা সিমিলারিটি আছে। সো যেহেতু সিমিলারিটি আছে, তাই এখন আমরা এই জ্যাটের মান 2.19 এর চেয়ে ছোট এই ভ্যালুটা ক্যালকুলেশন করব। কত বলেছি? 2.19। আমরা দুই ধরনের আছে মান, 2.19, 2.19। আমি পুরোটা দেখাবার জন্য একটু, হ্যাঁ, এবার 2.19 কিভাবে আইডেন্টিফাই করব? 2.19 দেখি আমি তোমাদেরকে বোঝাতে পারতেছি কিনা। 2.19 ভ্যালুটা কমন ভ্যালু কত আসছে? 2.19 বলো। 0.9857। Yes. 0.9857। তার মানে আমরা এর ভ্যালুটা পেলাম 0.9857। এই যে আমরা ভ্যালুটা বসালাম, এটাই অ্যান্সার। এইটা বুঝতে হবে যে এই কিভাবে আমরা ক্যালকুলেশন করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকটা দেখাচ্ছি, 2 নাম্বার। প্রশ্নে কি জেড টেবিলটা আমাদের দেওয়া থাকবে? হ্যাঁ, প্রশ্নের সাথে জেড টেবিল অ্যাটাচ করা থাকবে, ঠিক আছে। জি স্যার। ওকে, নাম্বার 2। নাম্বার 2 তোমার চাওয়া হলো জেড ইজ সাপোজ গ্রেটার দেন সে -1.63। এই ভ্যালুটা আমরা বের করতে চাই। প্রথমে তো একটা দেখালাম, এখন এইটা পাই কিনা, এটা অর্থটা কি দেখি। একটা জেড টেবিল আঁকতে হবে। ওকে, মিডলে তার মান 0, তাহলে বাম দিকে -1, -2, -3, 1, 2, 3 ইত্যাদি ইত্যাদি। -1.63 আমরা আনুমানিক ধরে নিলাম এই জায়গায় -1.63, ঠিক আছে। এই রেখাটা ড্রয়িং করলাম। এটা অর্থ কি বুঝতে হবে? জ্যাটের মান এই ভ্যালুর চেয়ে ছোট না বড়? জ্যাটের মান বড় স্যার। বড়। 63 এর চেয়ে ছোট বড়। না বড়? বড়। জি তাহলে স্যার। জ্যাটের মানটা আইডেন্টিফাই করলাম, তাহলে এলাকা কোনটা হবে, বামেরটা না ডানেরটা? ডান পাশে। ডান, স্যার এবার ডান পাশে হবে। ডান পাশেরটা হবে, অ্যাবসলিউটলি রাইট। এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার করতে, এই এলাকা। তো এই চিত্রটা উপরের চিত্রের সাথে মিল নাই। উপরের চিত্রটা জেড টেবিলের সাথে, জেড টেবিলের গ্রাফের সাথে মিল আছে, তাহলে যেহেতু মিল নাই, এটাকে একটু সাজিয়ে লিখতে হবে।
আমরা কিন্তু জানি টোটাল প্রবাবিলিটি হলো 1। 1 থেকে এই সাদা অংশটা যদি বাদ দেই তাহলে এটা পাবো। অর্থাৎ এই টাইপের হলে আমরা লিখবো 1 মাইনাস প্রবাবিলিটি অফ জেড লেস দেন 1.63। অর্থাৎ এক হলো টোটাল প্রবাবিলিটি, এই হোয়াইট প্লাস ব্ল্যাক, এই তার থেকে হোয়াইট অংশটুকু বাদ যাবে। অর্থাৎ জেটের মান 1.63 এর চেয়ে ছোট, এই এরিয়াটা বাদ যাবে। তাহলে এই এরিয়াটা বাদ দিলে 1 থেকে পুরো, অর্থাৎ পুরোটুকু থেকে সাদা অংশ বাদ দিলে এই এলাকাটা পাবো। এখন আমরা বের করব 1.63 এর মান কত। অর্থাৎ জেড টেবিল থেকে 1.63 এর মানটা আমরা আইডেন্টিফাই করব। তোমাদের সকলের কাছে জেড টেবিল আছে, দেখো টেবিল থেকে 1.63 এর মান বের করতে পারো কিনা। আমি যদি বলি 1.63, 0, 1, 2, 3, দেখো তো এটা কিনা, মিলে কিনা। जी सर 0.9484। ইয়েস, 9.9484। 0.9484। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম 0.9484। তাহলে আমরা কি লিখবো, যে 1 মাইনাস 0.9484, ক্যালকুলেশন করলে যা হয় সেটাই হলে অ্যান্সার। এই হলো তৃতীয় কন্ডিশনের। তৃতীয় আরেকটি কন্ডিশন দেখো, 3 নাম্বার। ধরো তোমার পরীক্ষায় আসলো এরকম যে প্রবাবিলিটি অফ মাইনাস সাপোজ 1.58 less than z less than suppose 2.08, এটা আমরা বের করতে চাই। তিনটা তিন ধরনের, হ্যাঁ, এগুলি ভেঙে ভেঙে তোমাদেরকে কিন্তু দেওয়া হবে। তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে, গ্রাফ অঙ্কন করতে হবে আগে, জেড টেবিল। ওকে, দিস ইজ 0, -1, -2, -3, 1, 2, 3। এবার -1.5, এটা চোখের আন্দাজে আমরা ধরে নিলাম এই ভ্যালুটা হলো -1.58। আবার 2.08 এই জায়গায় ধরে নিলাম, দিস ইজ 2.08। তাহলে এই আর এই, তাই তো। অর্থাৎ -1.58 এর চেয়ে বড় জেটের মানটা। তাহলে এই পয়েন্টের ডান দিকের না বাম দিকের, -1.58, তাহলে জেটের মানটা এই ভ্যালুর চেয়ে বড়, তাহলে কি এর সাথে ডান দিকে। ডান দিকের এলাকাটা। আবার 2.08 এর চেয়ে ছোট, তার বাম দিকে। বাম তার দিকে। মানে বাম দিকে, অর্থাৎ আমাদের মিডিলের অংশ। ক্লিয়ার, এইটা বের করতে হবে। এটা কিভাবে বের করব, এটা কিন্তু স্ট্যান্ডার্ডের সাথে মিলে না। তাই স্ট্যান্ডার্ডের সাথে মিলে না, এইটা বের করতে হলে আমরা যখন 2.08 এর চেয়ে ছোট ক্যালকুলেশন করব, তখন এই এলাকা এবং এই হোয়াইট এলাকাটা পাবো। আর যখন -1.58 হিসাব করব তখন সাদা এলাকা পাবো। তাহলে টোটাল থেকে সাদাটা বাদ দিলে এই এলাকাটা পাবো। অর্থাৎ এই ক্ষেত্রে আমার হবে জেটের মান 2.08 মাইনাস প্রবাবিলিটি অফ জেটের মান -1.58। অর্থাৎ এই প্রথম অংশ দিয়ে এই সাদা অংশ আর এই অংশটা পাবো, আর দ্বিতীয়টা দিয়ে শুধু সাদা অংশটা পাবো। তাহলে বাদ দিলে আমার এই এলাকাটা আসবে। কত হয় তাহলে, এটা এখন জেড টেবিল থেকে দেখে দেখে আমরা বের করি। একটা হলো 2.08, আরেকটি হলো -1.58। 2.08 এর জন্য কি আসে, আমরা দেখতে পাচ্ছি 2.08, 0.571 না 0.6103। 2.08, 0.9812। হ্যাঁ সরি 2.08। সরি সরি
প্রেডিকশন ভুল করা যাবে না। আমরা পেলাম 0.9812, 0.9. ঠিক আছে? তাহলে জি কত স্যার। পেলাম? পয়েন্ট 0.9812। আর পরেরটা কি? পরেরটা হলো -1 পয়েন্ট। আহ ওইটা কত? -1.58, -1.58, মাইনাসের -1.58। দেখো মিলে কিনা। -1.58, এখান থেকে আমরা পাবো -1.58 0.0571. 0.0571। এইচ 0.0571, তাহলে -0.0571, এইগুলো অ্যান্সার। আশা করি তোমরা জ্যাক টেবিলের মাধ্যমে কিভাবে এই টাইপের অঙ্কের রেজাল্ট বের করতে হয় তা শিখতে পেরেছো। আমি সর্বশেষ আরেকটি দেখাচ্ছি, কারণ এই কন্ডিশনস গুলি যদি আমরা বুঝতে না পারি পরীক্ষায় আমরা কিন্তু পারবো না। 4 নাম্বার, নাম্বার 4, probability of suppose z greater than, এই দুই দিক দিয়ে চিহ্ন আছে। এটা হলো সে 2.89, আর এটা হলো মনে করো মাইনাস 2 বা আমরা -1.51। তাহলে কি বললাম? জেড এর মান -1.51 এর চেয়ে বড়, আর হলো এই চিহ্নটা এইভাবে আসে। এই দেখো, এটাকে আমাদের ব্যাখ্যা করতে হবে, তার জন্য চিত্র আঁকতে হবে। চিত্রটা কি? আর আমাদেরকে সবসময় চিত্র দিয়ে দেখাতে হবে? জি জি জি, চিত্র দিয়ে না দেখালে তুমি কিন্তু মেলাতে পারবে না, মুখস্থ আচ্ছা করা স্যার। যাবে না। চিত্র থেকে বুঝে করবে, অঙ্ক হবে, না হয় কিন্তু ভুল হয়ে যাবে এবং নাম্বারটাও পাবে না, তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকলো না। এবার জি আসো, স্যার। সাপোজ -1, -2, -3, 1, 2, 3। তাহলে আমাদের বলা হচ্ছে কি জেড এর মান -1.51 এর চেয়ে ছোট। জেড এর মান -1.51, -1.51টা ধরে নিলাম এই জায়গায়, -1.51, তার চেয়ে ছোট। তার চেয়ে ছোট মানে কি ডান দিকের না বাম দিকের? বাম দিকে স্যার। বাম স্যার দিকে। বাম দিকে। বাম দিকে, এই এলাকাটা আসে। ক্লিয়ার? আবার বলছে জেড এর মান 2.89 এর চেয়ে বড়, তো 2.89 ধরলাম এই জায়গায়, এটা ধরলাম 2.89, তার চেয়ে বড়, জেড বড় এর চেয়ে, তাহলে এই জায়গাটা। ক্লিয়ার? এই দুইটার সমন্বয় করতে হবে, এই প্রবাবিলিটি প্লাস এই প্রবাবিলিটি। বুঝতে পেরেছো? এখন প্রথম অংশটা ডিরেক্টলি জেড টেবিলের সাথে ম্যাচিং হয়, কিন্তু দ্বিতীয় অংশটা হয় না। তো এইটাকে আমরা এইভাবে লিখবো যে ইকুয়াল, 1 এভাবে স্যার। হ্যাঁ, প্রথম আমরা লিখবো এটা, ঠিক আছে, লিখে ফেলবো। এটা হলো প্রবাবিলিটি অফ জেড লেস দেন -1.51, এটা লিখলাম এটার জন্য। আর ওই অংশের জন্য আমরা লিখবো 1 থেকে পুরোটুকু বাদ দিব। আবার 1 থেকে কি বাদ দিব? প্রবাবিলিটি অফ জেড লেস দেন হোয়াট? 2.89। তাহলে
টোটাল প্রবাবিলিটি থেকে যদি আমরা 2.89 পর্যন্ত বাদ দেই তাহলে এই অংশটা আসবে। টোটাল ওয়ান ওয়ান থেকে 2.89 আমরা পাচ্ছি এই হোয়াইট এরিয়া প্লাস এই এরিয়া, তাহলে আমরা ওই পুষ্টিটা পাবো। আসসালামু আলাইকুম ম্যাডাম, সরি আমাদের অফিস থেকে একটা ফোন আসছিল। আচ্ছা, তাহলে আশা করি তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এই এলাকা, সরি আবার ফোন আসছে। হ্যাঁ ম্যাডাম, আচ্ছা আমরা অফিস থেকে একটা ফোন আসছে, ক্যাম্পাসে ফাইনাল খেলা চলতেছে তো একটু ইস্যু নিয়ে। হ্যাঁ, এখান থেকে এই লাইনটা ক্লিয়ার হয়েছে কিনা? প্রথমত আমরা এটা ডাইরেক্ট মিলে যাচ্ছে বের করলাম, আর এইটার জন্য টোটাল প্রবাবিলিটি থেকে এই সাদা অংশ আর এই অংশের যোগফলটা বিয়োগ করেছি। তো আলটিমেটলি এখান থেকে এখন আমরা দেখে 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 জেড টেবিল থেকে রেজাল্ট বের করো, দেখি রেজাল্ট কত হয়। -1.51, -1.51 কত আসে? বলো। -1.51, এই দেখো হিসাব মিলে কিনা। 0.0655, ঠিক আছে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? স্যার। জি স্যার, জি ঠিক স্যার। আছে। 0.0655 পেয়েছি প্রথম অংশ। প্রথম অংশ পেয়েছি 0.0655 +1 আর মাইনাস এই 2.89, 2.89 কত আসে? ক্যালকুলেশন করে তোমরা দ্রুত বলো। 2.89, 2.89, এই যে দেখো 2.89 শেষের মানটা, এটা শেষ ডিজিট। 9981, তাহলে 0.9981, তাহলে 0.9981, তাহলে যোগ বিয়োগ করলে যা হবে তাই হলো অ্যান্সার। আমরা এতক্ষণ কিভাবে জ্যাক টেবিল থেকে ভ্যালুস ক্যালকুলেশন করা হয় তা দেখলাম। এখন আসো, যদি স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ শিওর। স্যার আমরা তার প্রিভিয়াস ম্যাথটা 3 নাম্বারটা করছিলাম, তো তখন হচ্ছিল যে জেড -1.58 থেকে বড়। হ্যাঁ তো তখন তার ওই ফিগারটা হচ্ছে ডান পাশে, ডান পাশে হবে মানগুলা। তো হ্যাঁ, সেই অনুসারে আমরা 1 থেকে বাদ দিব কিনা ওইটাকে। আচ্ছা মানে 3 নাম্বার আইটেমটা আরেকবার দেখাই। জি আমাদের স্যার। 3 নাম্বার ছিল প্রবাবিলিটি অফ মাইনাস সাপোজ 1.5 লেস দেন, 1.58। ও এর দরকার নাই, জাস্ট বোঝার জন্য, লেস দেন সাপোজ 2.5। ওকে, তো এটার চিত্রটা হলো এ হলো 0, আর এই জায়গায় মনে করো -1.5, আর হলো আর এটা মনে করো 2.5, 2.5, তাহলে -1.5 এর বড় আর 2.5 এর ছোট এই এলাকাটা আসে। ওকে, তো এই জি স্যার। এলাকাটা ফাইন্ড আউট করতে গিয়ে আমরা কি করলাম? প্রথমে 2.5 এর এলাকা বের করলাম। 2.5 দিয়ে কিন্তু এই ব্ল্যাক এরিয়া এবং এই হোয়াইট এরিয়া আসে। হ্যাঁ। এটা থেকে -1.5 এর এই হোয়াইট এরিয়াটা বাদ দিয়েছি, অর্থাৎ লিখেছি প্রবাবিলিটি অফ জেড লেস দেন 2.5 মাইনাস প্রবাবিলিটি অফ জেড লেস দেন -1.5। 2.5 দিয়ে পুরো এলাকাটা সাদা এবং কালো, আর এই দ্বিতীয় অংশ দিয়ে সাদা, তাহলে আমার এই এলাকাটা পেল। অর্থাৎ চিত্র থেকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে, ক্যালকুলেশন করতে হবে কোন এলাকাটা তুমি ফাইন্ড আউট করতেছো। যেমন এই ইনইকুয়ালিটি দিয়ে কিন্তু আমরা এইটার এটা পেয়েছি, সো এটার জন্য ডিরেক্টলি ফর্মুলা, আর এটার জন্য টোটাল থেকে এই অংশটুকু, এই পুরো অংশটুকু বাদ দিতে হয়। এটা তুমি
প্র্যাকটিস করতে হবে, ব্রেনে লোড নিতে হবে। এই চারটার বাহিরে কোনো প্রবাবিলিটি নাই, ঘুরিয়ে ফিরিয়ে তোমার এটাই আসবে। আশা করি বুঝতে পেরেছো। আহ জি স্যার। আমি আরো দু একটা প্রবাবিলিটি দেখাচ্ছি, তারপরে একটা দুটো অঙ্ক দেখাবো। অঙ্কগুলি খুবই সহজ, কিন্তু এটা ধরাটাই আমাদের জন্য কঠিন। সেটা হলো, এতক্ষণ আমরা দেখিয়েছি জেট এর মাধ্যমে, কিন্তু পরীক্ষায় কিন্তু জেট এর মাধ্যমে থাকে না, পরীক্ষায় থাকে এক্স এর মাধ্যমে। অর্থাৎ তোমার অঙ্কটা থাকবে এই টাইপের, প্রবাবিলিটি অফ সাপোজ এক্স গ্রেটার দেন সাপোজ 4 to 0, এর সম্ভাবনা কত। যখন এই অঙ্কটা থাকবে, তার মধ্যে কিন্তু কতগুলি ভ্যালুস দেওয়া থাকবে। যেমন কি দেওয়া থাকবে, ধরো সিগমা দেওয়া আছে সাপোজ 25, আর মিউ দেওয়া আছে সাপোজ 400। মিউ মানে মিন, এই অঙ্কের মিন দেওয়া আছে 400 আর সিগমা দেওয়া আছে 25। তাহলে এই রেজাল্টটা বের করো ইউজিং জ্যাক টেবিল। এটা কিভাবে করো, কথা কি বুঝা যাচ্ছে? প্রশ্নে কিন্তু থিওরিটিক্যালি বলা হবে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দি ডিস্ট্রিবিউশন ইজ সিগমা which is 25 and mu is 400, then what is the probability of x which is greater than 4 to 0, greater than 4 to 0, এটা কত। তাহলে এইটা ক্যালকুলেশনটা হলো, দেখো আমরা এখান থেকে জেটে চলে যেতে হবে। জেটে চলে যাওয়ার কৌশলটা হলো probability of x, এটা লিখবো আমরা x minus mu by sigma greater than 4 to 0 minus mu by sigma। এই লাইনকে এই লাইনের কম্পারেবল, একই জিনিস দ্বারা আমরা গুণ এবং ভাগ বিয়োগ যোগ সব করেছি, এটা আর এটা একই। স্যার এটা কেন করলাম? কারণ এইটার সমান আমরা জানি জেড, আমরা জানি জেড সমান এক্স মাইনাস মিউ বাই সিগমা। অতএব এটা হলো জেড। প্রশ্ন তো জেড টেবিলে না নিলে আমাদের মান বের হবে না, সেই জন্য কিন্তু এইভাবে করতে হয়। তাহলে কি হচ্ছে, জেড ইজ গ্রেটার দেন 4 to 0 মাইনাস মিউ, মিউ কত 400 ডিভাইডেড বাই সিগমা 25। তাহলে এটা কত আসছে, জেড ইজ গ্রেটার দেন কত হলো 20/25, অর্থাৎ 5 দিয়ে কাটলে 4/5, 4/5 কত 0.8, এটা আসছে। ঠিক আছে, এখন এখানে এসে জেড টেবিল তৈরি করতে হবে, অর্থাৎ তোমাকে গ্রাফ আঁকতে হবে। এটার গ্রাফটা কি, জেড এর মান পেলাম 0.8 এর চেয়ে বড়, তাহলে আমরা 0.8 ধরলাম এখানে, এখানে জেড সমান 0.8। তাহলে 0.8 এর চেয়ে বড় মানে কি, বাম দিকের এলাকা না ডান দিকের এলাকা, বলো। ডান দিকের ডান স্যার। দিকে। ডান দিকে। তাহলে ডান দিকের এলাকাটা যেহেতু বের করতে হবে, তার মানে জ্যাক টেবিলের সাথে মিলতেছে না। তাহলে টোটালটা থেকে টোটাল প্রবাবিলিটি 1 থেকে তার বাম দিকের এলাকাটা নিব, তখন চিহ্ন কিন্তু ঘুরে যাচ্ছে। অর্থাৎ টোটাল প্রবাবিলিটি 1, সেখান থেকে জেড সমান 0.8 এর এই এরিয়াটা, সাদা অংশটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন 0.8 এর ভ্যালু আমরা জেড টেবিল থেকে দেখে নিই। জেড এর মান 0.8, জেড টেবিলের কত, 0.8 এর চেয়ে ছোট, জেড টেবিলের মাধ্যমে বের করো। 0.8, ডাইরেক্ট 0.8 এর ভ্যালু হলো এটা। ঠিক আছে, জেড সমান 0.8, 8.0, আর এটা কি কথা 0.7881, তাহলে আমরা পেলাম 0.7881। বুঝতে পেরেছো?
বিয়োগ করলে যা হবে তাই অ্যান্সার। এবার ঠিক আগের মধ্যেই জাস্ট পরিবর্তন করে করে আমরা ক্যালকুলেশন করব। আরেকটা দেখাচ্ছি, দেখো। প্রশ্নটা হলো, সাপোজ প্রবাবিলিটি অফ 320 লেস দেন এক্স লেস দেন 450, এটা আমরা বের করতে চাই। আর কি কি দেওয়া আছে? দেওয়া আছে সিগমা স্কোয়ার ইকুয়ালস টু সাপোজ 100, আর মিউ সরি মিউ সমান মনে করো দেওয়া আছে 370। এটা সাপোজ 100 না দিয়ে একটু বাড়িয়ে দেই, 256। সলিউশন, সিগমা স্কোয়ার ইকুয়ালস টু 256, সুতরাং সিগমা কত হবে? 16। সিগমা 16, আর মিউ কত? 370। 256 বর্গমূল 16। আচ্ছা, এখন আমাদের প্রবাবিলিটি অফ 320 লেস দেন এক্স লেস দেন 450, এটা সমান, আমরা জেটের মাধ্যমে শিফট করতে গেলে প্রত্যেকটাকে জেট তৈরি করতে হবে। এটা হবে 320 মাইনাস মিউ বাই সিগমা লেস দেন এক্স মাইনাস মিউ বাই সিগমা লেস দেন 450 মাইনাস মিউ বাই সিগমা। দেখো কি করেছি, 320 মাইনাস মিউ বাই সিগমা, এক্স মাইনাস মিউ বাই সিগমা, 450 মাইনাস মিউ বাই সিগমা। তাহলে 320 মাইনাস মিউ, মিউ কত? 370, আর সিগমা কত? সিগমা হলো 16, লেস দেন জেড লেস দেন 450 মিউ 370, আর সিগমা কত? 16। তাহলে প্রবাবিলিটি অফ এটা কত আসছে দেখো, -50 ভাগ 16। এটাকে ডেসিমেলের পরে 2 ঘর আমরা জেড টেবিল থেকে কাউন্ট করতে পারি, তাই এর রেজাল্ট হচ্ছে -3.13। এটা 125 আসে, ডেসিমেল 3 ডিজিটের প্লেস কেটে আমরা এক যোগ করে -3.13 লিখবো। লেস দেন জেড লেস দেন, এটা কত আসে? 450 বিয়োগ 370 ভাগ 16, এটা আসে 5। এবার এই রেজাল্টটা কত ইন্টারেস্টিং, -3.13 থেকে আপ টু 5 পর্যন্ত কত? আমাদের জ্যাক টেবিল সাপোর্ট করে 3.49, 3.49 হলে 0.9998, তিনটা 9 এর পরে 8 আসে। এটার জন্য আমরা একটি চিত্র আঁকি, চিত্র এঁকে বাকি কাজটা করে নিব। আচ্ছা, 0 -3.13 ধরে নিলাম এই জায়গায়, -3.13, এটার চেয়ে বড়। আর 5, একেবারে 5 কিন্তু অনেক দূরে, এই পুরো এলাকাটা আসছে। ওকে, তাহলে এটা কিভাবে বের করব? দেখো, এটা হবে 5 এর জন্য পুরো এলাকাটা, আর এটার জন্য এই সাদা এলাকাটা।
তাহলে পুরো এলাকা থেকে সাদা এলাকাটা বাদ দিলে আমাদের রিকোয়ার্ড এরিয়াটা পাবো। এটা হবে z <5 মাইনাস প্রবাবিলিটি অফ z মাইনাস 3.13। এই মান কত কে বলতে পারবে? প্রবাবিলিটি অফ z <5 এটার মান কত হবে? 1। 1। ভেরি গুড। 3.5 এর উপরে চলে গেলে 1। 1। 3.49 পর্যন্ত হলো তোমার 0.99998। আর এরপরে যত সামনে চলে যাবে এই রেজাল্ট চলে আসবে 1 মাইনাস এইটা 3.13। এটা আমরা জেড টেবিল থেকে দেখে দেখে বের করে দেব। তাহলে জেড টেবিল থেকে যদি বের করে দেই কত, -3.13 -3.13 কত আসছে? 0.0009। ঠিক আছে, 0.0009। এবার বিয়োগ করলে তোমার যা আসে তাই হবে। তাহলে আমরা এতক্ষণ শিখলাম যদি প্রশ্নে এক্স এর মাধ্যমে ইন্টারভেল দেওয়া থাকে তাহলে এটাকে কিভাবে জেড এর মাধ্যমে শিফট করতে হয় তা শিখালাম, এবং জেড টেবিলের মাধ্যমে কিভাবে বের করতে হয় তা শিখালাম। আর স্যার, জেড টেবিলের শেষ সীমানা কি 3.49? হ্যাঁ, আমি আবার বলছি, দেখো জেড টেবিল দেখিয়ে বলছি। ক্লাস ভ্যালুতে সর্বোচ্চ আছে কত? 3.49। ঠিক আছে, 3.49 এ কত রেজাল্ট? 0.9998। আর 3.5 বা তার উপরে যতই থাকবে রেজাল্ট কি হবে? 1। কি বুঝাতে পেরেছি? অনুরূপ ভাবে জি স্যার। অনুরূপ ভাবে নেগেটিভ ভ্যালুস যদি মনে করো -3.49 আসে তাহলে হবে 0.00002। আর যদি তার চেয়ে ছোট হয় -3.5 বা -4 -5 -6, all results goes to 0। ক্লিয়ার? শুধুমাত্র -3.49 থেকে +3.49 পর্যন্ত আমরা জেড টেবিল থেকে মান বের করব। আর বাকি সব মান আমরা হয় 0 নিব না হয় 1 নিব। শেষ। আশা করি এভাবেই আমরা জেড টেবিল বের করতে পারি। এতক্ষণ আমরা আসলে অঙ্ক করার টেকনিক শিখিয়েছি। আর কি শিখালাম? আর শিখিয়েছি দুটো থিওরাম কিভাবে তোমরা করবে। যে আমরা যদি আমাদের চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করি তাহলে আরো ক্লিয়ার হবে। আমরা যেহেতু বলেছি যে এই চ্যাপ্টারের উপরে আমরা পরীক্ষা নিব, চলো চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করি শুরু থেকে। এই ছিল আমাদের নর্মাল প্রবাবিলিটি ফাংশনের ডেনসিটি ফাংশনটা, এবং দুইটা প্যারামিটার আছে, যে দুইটা প্যারামিটারকে আমরা বলি সিগমা এবং মিউ। এই সিগমা মিউ হলো, একটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর একটা হলো মিন মিন অফ দি প্যারামিটার। তারপরে নরমাল ডিস্ট্রিবিউশনের মধ্যে মিন, মিডিয়ান, মোড তিনটা ইকুয়াল হয়, আমরা আগেও বলেছি। মিন, মিডিয়ান, মোড এই তিনটা ইকুয়াল থাকবে, এবং এই জায়গায় মিন, মিডিয়ান, মোডের লাইন হবে। এই ডিসকাশন গুলো আমরা আগে করেছি। নেক্সট আমাদের এই প্রপার্টিটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, সিটিতেও আসতে পারে। রাইট ডাউন দি প্রপার্টিজ অফ নরমাল ডিস্ট্রিবিউশন। নরমাল ডিস্ট্রিবিউশনের প্রপার্টিজ গুলো লিখো। তাহলে এই 6টা প্রপার্টি আমাদের মুখস্থ করতে হবে। আমরা আজকে কিন্তু খেয়াল করে দেখছো কিনা, প্রথম প্রপার্টির কথা বারবার উল্লেখ করেছি। ঠিক আছে, আচ্ছা। নেক্সট আমরা
মিন অ্যান্ড ভেরিয়েন্স অফ দি নর্মাল ডিস্ট্রিবিউশন, এটা স্লাইড দিয়ে এখানে স্লাইডও করা আছে, বোর্ডেও করে দিয়েছি, তোমরা লাইন বাই লাইন অঙ্কগুলো করে মিলাবে। ঠিক আছে, প্রয়োজনে আমি আবার তোমাদেরকে সহযোগিতা করব। তারপরে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের মধ্যে আমরা আলোচনা করে দেখিয়েছি স্লাইডে অ্যানালাইটিক্যাল রেজাল্ট, যে ফ্রম -1 থেকে +1 68% অফ প্রবাবিলিটি কভারেজ করে, -2 থেকে +2 95% পর্যন্ত প্রবাবিলিটি সাপোর্ট করে, এবং -3 থেকে +3 99.07% পর্যন্ত কভার করে। আর -3.49 থেকে +3.49 পর্যন্ত 99.999 পর্যন্ত কভার করে, একেবারে পুরোটুকুই। সেজন্যই জেড টেবিলটা আপ টু ফ্রম -99 থেকে, সরি, -3.49 থেকে +3.49। দুটি প্যারামিটারের ক্যারেক্টারিস্টিক্স আলোচনা করা হয়েছে। মিউ রিপ্রেজেন্ট দ্য মিন এবং কন্ট্রোলস দ্য লোকেশন অফ দি ডিস্ট্রিবিউশন। সিগমা রিপ্রেজেন্ট দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কন্ট্রোল দ্য স্প্রেড অফ দি ডিস্ট্রিবিউশন। অর্থাৎ একটা কন্ট্রোল করে লোকেশন মিউ, আর সিগমা কন্ট্রোল করে স্প্রেড অফ দি ডিস্ট্রিবিউশন। এই নলেজটা কিন্তু আমাদের থাকতে হবে। নেক্সট, জেড টেবিল স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের জন্য যে ভেরিয়েশনটা হয় কিভাবে, জেটের মানটা, সেটা আমরা আলোচনা করলাম। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ হ্যাঁ, বলেন প্লিজ। এতক্ষণ পড়াচ্ছিলাম জেড টেবিলের মাধ্যমে এবং স্লাইড দেখিয়েছি, এই স্লাইড তোমাদেরকে দেওয়া আছে, এবং কিভাবে কিভাবে ক্যালকুলেশন করা হয় তাও স্পষ্ট আমরা আলোচনা করেছি। এখানে আরো কতগুলি প্রপার্টিজ আছে। তারপরে এই অ্যানালিসিস গুলো আমি কিন্তু তোমাদেরকে ইয়াতে বুঝিয়েছি, বিশেষ করে অঙ্কের মাধ্যমে, এগুলি এখানে আর না দেখলেও হবে। আসসালামু আলাইকুম। জি ভাই, বলেন। আচ্ছা, তা আমরা এতক্ষণ আলোচনা করলাম, এবং যে স্লাইড টুকু আছে, দু একটা অঙ্ক আরো দেখাচ্ছি, দেখো এখানে কিভাবে ক্যালকুলেশন করা হয় আমি বিস্তারিত তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এগুলি সব আমি বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়েছি। আর এখানে কিছু অঙ্ক আছে, এটা তোমরা নিজেরা আমার অভিজ্ঞতা থেকে আমি যেভাবে করিয়েছি সেই এক্সপিরিয়েন্স থেকে বের করবে। যেমন এক্স এর মান 15-এর চেয়ে ছোট, যেখানে মিউ এবং সিগমা দেওয়া আছে, এটা নিজেরা মিলিয়ে নেবে, মিলিয়ে ক্যালকুলেশন করার চেষ্টা করবে। ওকে, নেক্সট, একইভাবে এখানে আরো কয়েকটা অঙ্ক দেওয়া আছে, এগুলি ছোট ছোট অঙ্ক, এখানেও সেম টু সেম বিভিন্ন ভাবে পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, জাস্ট তোমার কৌশলটা রপ্ত করবে, তাহলে তোমার সিটির সবগুলো অঙ্ক এখান থেকে কমন করবে। ঠিক আছে, আমি লাইন বাই লাইন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। প্রত্যেকটা আইটেম জাস্ট মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর ভেরিয়েন্স দেওয়া থাকবে। মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অথবা ভেরিয়েন্স, এই কয়েকটা আইটেম দেওয়া থাকবে, আর কিছুই দেওয়া থাকবে না। তো সেখান থেকে আমরা আমরা পর্যায়ক্রমে ক্যালকুলেশন করে বের করবো। আচ্ছা, আর আর কি এখানে ছোট ছোট যে প্রবলেমস গুলো আছে সেটা তো দেখালাম। এগুলি ধরে 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 তোমাকে আইডেন্টিফাই করতে হবে। জেড টেবিলে ওই ভালোগুলা কি মুখস্থ করতে হবে? না, জেড টেবিল তোমাকে দেওয়া হবে বাবা। ঠিক আছে, জেড টেবিল ওকে স্যার। প্রশ্নের সাথে টেবিলটা দেয়া থাকবে। ক্লিয়ার মেসেজ? হ্যাঁ স্যার। সর্বশেষ এখানে 2-3টা অঙ্ক আছে, এই অঙ্কগুলো তোমাদের করতে হবে, পরে আমাকে দিবে। আমি কিছুই বললাম না, এখানে বুঝতে হবে কি চেয়েছে এবং কি বের করতে হবে। যেমন দেখো, আমি যদি শেষ অঙ্কটা বলি, দি অ্যাভারেজ নাম্বার অফ একর্স বার্ন বাই ফরেস্ট এন্ড রেঞ্জ ফায়ার ইন এ লার্জ নিউ মেক্সিকো সিটি ইজ 4300 একর্স পার ইয়ার। অর্থাৎ এটা কি মিউ না ল্যামডা, বলো তো? 4300 এটা কিসের মান?
এভারেজ, মিউ, এটা বুঝতে হবে। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে কি বলা হয়? ল্যামডা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত দেওয়া আছে? 750। আর মিউ এর মান দেওয়া আছে 4300। এখন আমাকে বের করতে হবে 2500 থেকে 4200 একরের মধ্যে সম্ভাবনাটা, অর্থাৎ এক্স এর মান গ্রেটার দেন 2500, লেস দেন 4200। ঠিক আছে, এইটা বের করতে হবে। এই অঙ্কটা আমি কিন্তু তোমাকে দেখিয়েছি। একইভাবে এখানে মিন দেওয়া আছে 266 মিউ, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 16। আর বলছে যে 240 থেকে 270 এর সম্ভাবনাটা বের করো। এখানেও সেম টু সেম দেওয়া আছে। নর্মাল ডিস্ট্রিবিউশনের মিন দেওয়া আছে তোমার উপরে যে প্রবলেমটা, মিন দেওয়া আছে কত? 400, কত দেওয়া আছে দেখো, 527। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 112। তাহলে আমাদের বের করতে হবে মোর দেন 500, এটা কত। এই সবগুলো অঙ্ক আমি ইনডাইরেক্টলি করিয়েছি, আজকে আরো কঠিন করে করিয়েছি। সো এগুলি প্র্যাকটিস করবে, পুরো শীটটাই তোমরা কমপ্লিট করবে, তাহলে আশা করি তোমার আগামী সিটিটা ভালো হবে। ওকে, আর আমি তোমাদেরকে আহ এই নরমালের উপরে থিওরি 2টা থেকে একটা আসবে, আর অঙ্ক ঘুরিয়ে ফিরিয়ে আসবে, জ্যাট টেবিল সাথে দেওয়া হবে। আমি শুক্রবারে তোমাদের জন্য সবকিছু প্রস্তুতি দিয়ে রাখবো। আর পরীক্ষার সিটির জ্যাট টেবিল সাথেই থাকবে, আর ফাইনালে প্রশ্নের সাথে থাকবে। আমরা আজকে এখানেই শেষ করব। আর ইউ আর অল প্রেজেন্ট টুডেস ক্লাস।